152টির মধ্যে 140টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে কালকে। যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে, এই নির্বাচনগুলো জেলার ভিতরে হবে। এর আগে কখনো একই জেলার ভিতরে ধাপগুলোকে বিভক্ত করা হয় নাই। একই জেলার ভিতরে হওয়ার কারণে যেটা হবে, পুরো বিষয়টা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের যৌথ নিয়ন্ত্রণে থাকবে। এতে করে ফোর্সেস ডিপ্লয়মেন্ট এবং মোবিলাইজেশনটা সহজতর হবে। এবং প্রথম ধাপে যে নির্বাচনগুলো হতে যাচ্ছে টোটাল 140টি আগামীকাল, কিন্তু আমাদের ছিল 152টি। বিভিন্ন কারণে কিছু কিছু ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, যে কারণে নির্বাচন হবে না। কিছু কিছু ক্ষেত্রে স্থগিত করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুজনিত কারণে নির্বাচন বন্ধ করতে হয়েছে। এ কারণে 152টির মধ্যে 140টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে কালকে। এই প্রথম ধাপে এখানে 5টি উপজেলায় চেয়ারম্যানরা নির্বাচিত হয়ে গেছেন। সকল পদে 5টি উপজেলায় নির্বাচন হবে না, সেখানে সকলেই প্রতিটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্বাভাবিক এলাকায় যে আমরা ল এনফোর্সমেন্টের যে কথাটা বলেছি, প্রতিটি কেন্দ্রে 17 জন ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন। আর যেগুলো একটু সেন্সিটিভ কেন্দ্র, সেখানে 19 জন করে থাকবে। এটা আমরা নিশ্চিত করেছি এবং আমরা ওদের সাথে যে সভা করেছি সেখানে আমরা সর্বসম্মতভাবে এটা নির্ধারণ করেছি। আবার পার্বত্য এলাকাগুলোতে কিছুটা দুর্গম হওয়াতে সেখানে সাধারণ যে কেন্দ্রগুলো, সেখানে 19 জন থাকবে এবং যেগুলো একটু সেন্সিটিভ হবে সেখানে 21 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে। আমরা আশা করি যে সংখ্যা আমরা বলেছি, এতে করে প্রতিটি কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা করা সহজ হবে। তারপরেও নির্বাচনে আমরা যেটা প্রত্যাশা করি সেটি হলো সকলের সহযোগিতা প্রয়োজন। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, যারা প্রার্থী এবং প্রার্থীদের যারা কর্মী, তারা যদি তারা যদি নিয়ম কানুন প্রতিপালন করেন তাহলে নির্বাচনটা খুবই সহজ হবে। আর তারা যদি শৃঙ্খল আচরণ করেন তাহলে কিছুটা আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কিছুটা বিষয়টা দুরূহ হয়ে পড়তে পারে। মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। আবার অনেকে হয়তোবা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যতদূর দেখেছি, সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক, যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন, সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এবার যে নির্বাচনটা হচ্ছে সেটা মূলত দলীয় প্রতীকে তেমন হচ্ছে না। এটা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। তো কাজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে। আর যে প্রভাব বিস্তারটাকে প্রতিরোধ করার জন্য আমরা সর্বান্তকরণের চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু হয়। প্রভাব বিস্তারের কারণে কিছু কিছু অ্যাকশন আমরা নিয়েছি, যেমন বিভিন্নভাবে ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করা হয়। এরই মধ্যে একজনকে আমরা ডাকিয়ে এনে তার বক্তব্য শুনে তার প্রার্থিতা বাতিল করেছি।